বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। আমরা চতুর্থ অধ্যায় শুরু করছি। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তার মধ্যে আমরা প্রথমে ওটা আলোচনা করছি কাকে বলে, তারপর আমরা আলোচনা করছি জাতীয় আয়। জাতীয় আয়ের সূত্র আমি আশা করি সূত্রটা প্র্যাকটিস করছি এবং মনে রাখার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় আয়ের কতগুলো কনসেপ্ট নিয়ে। তার মধ্যে চারটা ধারণা আছে জাতীয় আয়ের। তা আমার মনে হয় জাতীয় আয়টা মনে আছে, আমি আর একবার একটু বলি যে জাতীয় আয়টা ইংরেজিতে বলে ন্যাশনাল ইনকাম। জাতীয় আয়টা কি? যে এক বছরে একটা দেশের জনগণ যে পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা কর্ম উৎপাদন করে তার বাজার মূল্য বা আর্থিক মূল্যটা হচ্ছে জাতীয় আয়। এখানে জাতীয় ধারণা কয়েকটা আছে। আজকে আমরা যেহেতু এটা আলোচনা করি জন্য এটা আগে প্রথমে লিখে রাখছি। একটা আছে কি মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে, এটাকে বলে জিএনপি। আর একটা আছে কি নিট জাতীয় উৎপাদন। 2 নম্বর হচ্ছে নিট জাতীয় উৎপাদন, এটাকে বলে ইংরেজিতে এনএনপি। এটা আমি পরে একটু অ্যাব্রিভিয়েশন বলতেছি। আর একটা আছে কি মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, এটাকে বলে জিডিপি। আর একটা আছে নিট দেশজ উৎপাদন, এনটিপি। এগুলো জাতীয় আয়। তবে চারটা পৃথক পৃথক ভাবে এই জাতীয় আয় এগুলো নির্ণয় করা হয়। তার মধ্যে প্রথম ধারণাটা হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন, এটা বলে জিএনপি। তারপরে হচ্ছে কি নিট জাতীয় উৎপাদন এনএনপি, মোট দেশজ উৎপাদন জিডিপি, আর হচ্ছে নিট দেশজ উৎপাদন এনডিপি। এটা জিএনপি মানে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস GROSS, গ্রস মানে মোট, ন্যাশনাল NATIONAL, ন্যাশনাল প্রোডাক্ট। তারপরে হচ্ছে কি এনএনপি নিট জাতীয় উৎপাদন, এটা হচ্ছে কি নিট ন্যাশনাল প্রোডাক্ট, GNP NNP, ঠিক আছে, মানে প্রথম অক্ষরগুলো নেই NNP। তারপরে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ বা দেশের মধ্যে যা উৎপাদন হয়। আর একটা হচ্ছে কি এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করব। আজকে আমরা প্রথমটা আলোচনা করব কি মোট জাতীয় উৎপাদন। তাহলে আমরা চারটা কনসেপ্ট করেছি, তার মধ্যে আমরা প্রথমটা একটু আলোচনা করব আজকে। মোট জাতীয় উৎপাদন, এটাকে বলা হচ্ছে গ্রস GROSS, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস মানে মোট, ন্যাশনাল মানে জাতীয়, প্রোডাক্ট মানে উৎপাদন, ঠিক আছে। আচ্ছা, এটা এখন কাটতে হলে মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে। আচ্ছা দেখো, মোট জাতীয় উৎপাদন আমরা যে জাতীয় আয়টা করছি যে একটা দেশের জনগণ এক বছরে সাধারণত যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য, আসলে ওই সংজ্ঞাটাই কিন্তু এইটি মোট জাতীয়। অর্থাৎ ওটা আমরা যেভাবে বলছি এটা আমরা সেইভাবে বলবো মোট জাতীয়। অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে জাতীয় আয়ের ধারণাগুলো, এগুলার হিসাব বা এগুলার তোমার এগুলো কিন্তু সাধারণত এক বছরের জন্যই করা হয়। যে কোনো হিসাব এক বছরের জন্য, জিএনপি, জিডিপি, এনডিপি, এগুলো সব হিসাবগুলো এক বছরের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা আলোচনা করি মোট জাতীয় উৎপাদন। এই চারটা যখন আমরা আলোচনা করব দেখবো যে একই রকম সংজ্ঞা মনে হবে, কিন্তু একটু একটু পার্থক্য আছে, খুব খেয়াল করলেই আমরা এগুলো বুঝতে পারবো। একটা হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন, এটা এখন কাকে বলে? এটাকে ইংরেজিতে বলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, ওই আমরা জাতীয় আয় যেভাবে আমরা বলছি ওইভাবে আমরা বলবো কি বলবো যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে
এক বছরে কোনো দেশের জনগণ, হ্যাঁ, অর্থাৎ কোনো দেশের জনগণ এক বছরে যে পরিমাণ তোমার বস্তুগত দ্রব্য বা পণ্য বা সেবা যাই উৎপাদন করুন না কেন, পণ্য তো আসলে দুই ধরনের, পণ্য বা সেবা, হ্যাঁ, তাহলে বস্তুগত দ্রব্য বা সেবা কর্ম উৎপাদন করে তার মোট মূল্যকে, মোট মূল্য মানে ওই সময়ের বাজার মূল্য, এটা পূর্বের মূল্য না বা ভবিষ্যতে দাম বৃদ্ধি পাবে সেটাও সম্ভাব্য ধরে না, অর্থাৎ যে সময় আমরা জিএনপি নির্ণয় করব সেই সময়ের বাজার মূল্য। তাহলে আমরা কি বলবো যে একটা দেশের জনগণ এক বছরে যে পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো বাংলাদেশে এক বছরে জনগণ মনে করো 16 কোটি, 17-18 যাই হোক, হ্যাঁ, 16 এক বছর। এখন এর মধ্যে কর্মক্ষম লোক যদি আমরা 10 কোটি ধরি, 10 কোটি, তাহলে এই 10 কোটি লোক এই এক বছরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতেছে তার মনে করে এই বছরে হিসাব করলে এই বছরের ওই পণ্যগুলোর মূল্য কত, টোটাল মূল্য যোগ করলে যেটা হবে সেটাই পাওয়া যাবে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, এটা হিসাব করা কিভাবে দেখো, মনে করো একটা দেশে আর্থিক বছরে উৎপাদিত বা বিনিময়যোগ্য সকল প্রকার দ্রব্য, বিনিময়যোগ্য মানে যে পণ্যটা উৎপাদন করে বিনিময় বিক্রি করে টাকা বা অর্থ পাওয়া যাবে, নিজ নিজ গড় দাম অনুযায়ী গুণ করে সমষ্টি নির্ণয়ের মাধ্যমে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। যেমন মনে করো একটা দেশে কোনো পণ্য উৎপাদন হলো মনে করো x1, x2, x3, এখন মনে করো x1 মানে যে পরিমাণ বস্তুগত দ্রব্য বা সেবা, মনে করো এটা বস্তুগত দ্রব্য বা সেবা উৎপাদন হয়েছে x1, তার মূল্য মনে করো p1 প্রাইস, এটা x2 উৎপাদন হয়েছে এটার মূল্য মনে করো p2, এটা মনে করো p3, এভাবে আসলে যত উৎপাদন হবে মনে করো তত দাম হবে। মনে করো সেটা হচ্ছে xn পরিমাণ উৎপাদন হলে, xn মানে কি, n হচ্ছে কি অনির্দিষ্ট, মানে যত সংখ্যা বাড়বে আমরা তাকে এক কথা বলি xn। xn মনে করো পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে আর pn তার দাম। তাহলে জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে এটা সূত্র আমরা এইভাবে পাওয়া যায় কি, জিএনপি, আমরা সংজ্ঞায় কি বলছি যে পরিমাণ বস্তুগত পণ্য উৎপাদন হয় তার বাজার মূল্যকে গুণ করলে তার সমষ্টিগত রূপটাই হচ্ছে জিএনপি। তাহলে আমরা এখানে কি বলবো, আমাকে একটা পণ্য উৎপাদন হচ্ছে x1, তাহলে তার মূল্য p1। ঠিক আছে। তারপরে আর একটা পণ্য উৎপাদন হচ্ছে x2, তার প্রাইস হলো p2। এইভাবে অনির্দিষ্টভাবে মনে করো xn গুণন pn, তাহলে দেখো যে পণ্য উৎপাদন হলো তার গড় দাম গুণ করে যোগ, এখানে যা পণ্য উৎপাদন হলো তার গড় দাম, এখানে যা পণ্য উৎপাদন তার গড় দাম, সব যোগ করলেই এই জিএনপিটা পাওয়া যায়। ঠিক আছে। এটা তাহলে আমরা কি বলবো যে একটা দেশের জনগণ এক বছরে যে পরিমাণ বস্তুগত পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্য বা তার আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এটাকে বলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে, সরি, মোট জাতীয় উৎপাদন আমরা যখন নির্ণয় করব তখন কিন্তু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি, যে এটা মানে লক্ষ্য রাখার বিষয়। এক নম্বর কি লক্ষ্য রাখতে হবে, যে একটা নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে, একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে গণনা। নির্দিষ্ট সময় মানে কি আমরা জানি সাধারণত 1 বছর, এটাই 1 বছর, মানে আমরা এই যে জাতীয় আয়ের যে ধারণাগুলো আছে যত আমরা হিসাব করো সব 1 বছর। পরীক্ষায় কিন্তু থাকে যে মোট জাতীয় উৎপাদন কত সময়ের জন্য
নির্ণয় করা, 1 বছর, 6 মাস, 2 বছর, 5 বছর, খেয়াল রাখবা সবসময় 1 বছর। ঠিক আছে, এটা হচ্ছে একটা লক্ষ্য রাখার বিষয় যে একটা নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে। তারপরে কি, শুধু চলতি মানে কি, যে বছরটা চলছে, চলতি বছরের উৎপাদিত পণ্য বা সেবা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। তাহলে 2 নম্বর কি, শুধু চলতি বছরের, মানে যে বছরে আমরা হিসাব করব সেই বছরের উৎপাদিত পণ্য বা সেবাটা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 3 নম্বর আর একটা বিষয়, যে দ্রব্য বা সেবা অবশ্যই অর্থনৈতিকভাবে বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে, সংক্ষেপে লিখতেছি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি নির্দিষ্ট সময় গণনা করতে হবে, 2 নম্বর চলতি বছরের জন্য যে পণ্য উৎপাদন সেটা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, আর দ্রব্য বা সেবা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদন হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে আর একটা কি, বেআইনিভাবে কোনো পণ্য বা সেবা যদি উৎপাদিত হয় তার হিসাব কিন্তু এর মধ্যে আসবে না, খেয়াল রাখবা। মানে বেআইনিভাবে হয় না, একটা দেশে মনে কর সরকারের অনুমোদন নাই বা সরকারের কোনো পারমিশন ছাড়াই অনেকে, এই যে যেমন চোরা কারবারি, 2 নম্বর ব্যবসায়ী, স্মাগলার, আমরা যাই বলি না করে, তারা যে ব্যবসা করে, তারা যে উৎপাদন করে, তাদের যে উৎপাদনের তো একটা আর্থিক মূল্য আছে, তো ওই হিসাবটা এই জিএনপিতে আসবে না। খেয়াল রাখবা যে বেআইনিভাবে কোনো পণ্য বা সেবা উৎপাদন হলে তার যে হিসাব সেটা এই জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে কি, উৎপাদিত পণ্য বা সেবা অবশ্যই বাজার মূল্য থাকতে হবে, উৎপাদিত পণ্য বা সেবার বাজার মূল্য থাকতে হবে। মনে করে এমন পণ্য উৎপাদন করলাম যেটা বাজারে চলে না বা কোনো বিক্রি হয় না, তাহলে তো সেটা উৎপাদন, তারও তো একটা মনে করো কস্ট আছে বা খরচ, সেটা আবার তোমার জিএনপিতে অন্তর্ভুক্ত বা এটা হিসাবের মধ্যে আসবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি, বিদেশিদের দেশের ভিতরে তোমার এবং বাহিরে, দেশের ভিতরে অথবা বাইরে যারা অবস্থান করে, মনে করো বাংলাদেশের লোক, ওই অর্থ বছরে বা যে বছরে হিসাব করা হচ্ছে সেই বছরে বাইরে আছে যে কোনো দেশে, সে যে ওখানে উৎপাদন করতেছে তার হিসাবটা কিন্তু এই মোট জাতীয় উৎপাদনের মধ্যে আসবে। অর্থাৎ দেশের ভিতরে যারা আছে তারা তো আছেই, মনে করো আমাদের দেশের লোক ওই সময় বাইরে কাজ করতেছে, বিদেশে আছে না প্রবাসী শ্রমিকরা, তাদেরও উৎপাদন বা আয়টা এই মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এটা একটা। আর একটা হচ্ছে কোনো বিদেশি আয়, অর্থাৎ আমাদের দেশ যেমন বাইরে আছে সেরকম বিদেশি অনেক লোকও আমাদের দেশে আছে, তারা যদি ওই সময়ে ওই ইয়েতে, মনে করো আমাদের দেশে এই বছরে জিএনপি নির্ণয় হবে, কিন্তু দেখা গেল কোনো বিদেশে এখানে উৎপাদন করে কাজ করে, তার হিসাবটা কিন্তু এই জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। এটা একটু খেয়াল রাখবে যে আমাদের দেশের লোক বাইরে থাকলে সেটার হিসাব হবে, কিন্তু বিদেশিরা যদি এখানে উৎপাদন কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাদের হিসাবটা জিএনপিতে আসবে না। এগুলো কিন্তু তোমার একটু টেকনিক্যাল বিষয়, এগুলো অবজেক্টিভে কিন্তু অনেক সময় থাকে, এই জন্য খেয়াল রাখতে হবে যে জিএনপি নির্ণয়ের সময় এই বিষয়গুলো মোটামুটি আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর কি, আমি আবার বলতেছি, একটা নির্দিষ্ট সময়ে গণনা করতে হয়, সাধারণত 1 বছর। তারপরে কি, শুধু চলতি বছরের উৎপাদিত পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হবে,
আগের গত বছরের যেটা উৎপাদন হয়েছে বা ভবিষ্যতে উৎপাদন হবে সেটা আমরা হিসাবে এর মধ্যে ধরবো না। তারপরে দ্রব্য বা সেবার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড মানে কি, যে কর্মকাণ্ডের মাধ্যমে তোমার অর্থনৈতিকভাবে, হ্যাঁ, মানে টাকা পয়সার মাধ্যমে বা তাহলে দ্রব্য বা সেবা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদন। আর একটা হচ্ছে কি, বেআইনিভাবে কোনো পণ্য বা সেবা যে হিসাব সেটা এখানে অন্তর্ভুক্ত হবে না। বেআইনিভাবে কোনো পণ্য, যেমন একটু আগে বললাম, হ্যাঁ, যে একটা দেশে বা যে কোনো দেশে, হ্যাঁ, সরকারের মানে আইনগত বৈধতা নাই, এই ধরনেরও অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। সেই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত পণ্য বা সেবার যে আর্থিক মূল্য বা সেটা এর মধ্যে আসবে না। আর একটা হচ্ছে উৎপাদিত পণ্য বা সেবার বাজার মূল্য থাকতে হবে। আর দেশের ভিতরে বা বাইরে অবস্থানরত সকল নাগরিক মানে বাংলাদেশের যা উৎপাদন করে সেটা এর হিসাবে আসবে, কিন্তু যারা বিদেশি বাংলাদেশে আছে তাদের হিসাবটা আমাদের এখানে আসবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল। তাহলে আমরা আজকে মোটামুটি এটা আলোচনা, তাহলে মোট জাতীয় উৎপাদনটা হচ্ছে কি, যে একটা দেশের জনগণ এক বছরে যে পরিমাণ বস্তুগত পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এটাকে বলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? এটা নির্ণয়ের সূত্র একটু আগে বললাম, কি হবে, জিএনপি ইকুয়াল টু x1 p1 যোগ x2 p2 যোগ ডট ডট xn pn, এটা। আচ্ছা, এখন এইটা হলো জিএনপি, এইভাবে বের করা যায়। এরপরে আরো কয়েকটা সূত্র আছে জিএনপির, আমি একটু শুধু আজকে একটা দেব যে মোট জাতীয় উৎপাদন আবার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আয়ের দিক থেকে, আর একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। খুব সোজা সূত্রগুলোর। তাহলে এটা হচ্ছে আয়ের দিক থেকে, জিএনপি ইকুয়াল টু হচ্ছে সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই। এটা হচ্ছে আয়ের দিক থেকে। আজকে এটা একটু লিখে দিই, ব্যয়ের দিকটা আগামীকাল আলোচনা করব। আচ্ছা, এখানে তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আয়ের দিক থেকে, তা আর হচ্ছে কি এখানে আর হচ্ছে আর কে বলা হয় বাংলায় খাজনা, ডাব্লিউ হচ্ছে মজুরি ওয়েজ, আর একটা আই হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ, যেটাকে সুদ বা মুনাফা বলে। আর একটা হচ্ছে পাই, এটাকে বলে মুনাফা, এটাকে সুদ মজুরি, আর হচ্ছে খাজনা। ঠিক আছে? মানে এগুলো সামেশন মানে কি, টোটাল যোগফল। ঠিক আছে, একটা দেশে আসলে বিভিন্নভাবে আমরা খাজনা, তারপরে মজুরি, সুদ, মুনাফা এগুলো আয় হয়, সেই আয়গুলো যোগ করলে আয়ের দিক থেকে জিএনপি পাওয়া যায়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আগামীকাল ইনশাল্লাহ ব্যয়ের দিক থেকে এটা আরো ডিটেলস আলোচনা করব, তোমরা একটু দেখবে। কারণ এই প্রত্যেকটা ধারণার মধ্যে কয়েকটা করে সূত্র আছে, জাস্ট এগুলো কিন্তু পরীক্ষায় থাকে এবং এগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হয়। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।